ডক্টর আনোয়ার হাসানুল হক মিলন স্যার বাংলাদেশের দুইটা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তার এই সফলতার জন্য আমরা সকলেই অনেক গর্বিত এবং আনন্দিত। তার পিতার নামে প্রতিষ্ঠিত ওবায়দুল হক উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করতে পেরে আমরা সত্যি গর্বিত এবং তার ভবিষ্যৎ সফলতার কামনা করছি। আমাদের ওবায়দুল হক উচ্চ বিদ্যালয় যিনি প্রতিষ্ঠা করেছেন তার নাম হচ্ছে ডক্টর আনোয়ার হাসানুল হক মিলন। তার প্রতিষ্ঠিত স্কুলটি প্রতিষ্ঠা হয়েছে তার বাবার নামে। এটিতে পড়তে পেরে আমরা খুবই খুশি এবং আরো বেশি খুশি এটা ভেবে যে তিনি বর্তমানে আমাদের শিক্ষামন্ত্রী। আমি যখন আমার মা বাবার কাছ থেকে শুনেছি যে তিনি যখন 2001 থেকে 2006 সালে দায়িত্বে ছিলেন, তিনি হেলিকপ্টারে করে বিভিন্ন স্কুল প্রদর্শন করতেন এবং হেলিকপ্টারটি তিনি নিজের টাকায় কিনেছিলেন। তিনি দেখতেন যে কোথাও নকল হচ্ছে কিনা, নকল হলে ডিরেক্ট হল থেকে বাতিল করে দেওয়া হতো শিক্ষার্থীদের। যখন তিনি ক্ষমতায় ছিলেন তখন শিক্ষার্থীরা পড়াশোনা করতে পেরেছে ভালোভাবে এবং শিক্ষার মানও খুব উন্নত ছিল, তারা জীবনে সফল হয়েছে। তাই আমি এতে খুবই খুশি হয়েছি এবং ওনার মঙ্গল কামনা করছি। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং ডার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। ওবায়দুল হক উচ্চ বিদ্যালয় তেগুরিয়া এর মান্যবর প্রতিষ্ঠাতা ডক্টর আনোয়ার হাসানুল হক মিলন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর শিক্ষামন্ত্রী পদে অধিষ্ঠিত হয়েছেন এবং একই সাথে তিনি প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়েরও দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। এতে আমরা ওনার বাবার নামে প্রতিষ্ঠিত স্কুলের শিক্ষার্থী হিসেবে অত্যন্ত খুশি এবং গর্বিত এবং একই সাথে আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা মন্ডলী অত্যন্ত খুশি এবং এ বিষয় নিয়ে অনেক গর্বিত। আসলে এখানে আমরা খুবই আনন্দিত এটা জানতে পেরে যে আমাদের স্কুলের প্রতিষ্ঠাতা ডক্টর আনোয়ার হাসানুল হক মিলন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী পদে নিয়োগ পেয়েছে। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় যে আমরা কচুয়ার সন্তান, স্পেশালি যে আমরা তারই নির্মিত স্কুলে ওবায়দুল হক উচ্চ বিদ্যালয়ে আমরা অধ্যয়ন করছি। ওবায়দুল হক উচ্চ বিদ্যালয়ের বাংলা শিক্ষিকা এবং এই বিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্ন থেকেই আমি এই বিদ্যালয়ে কর্মরত আছি। এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব আনোয়ার হাসানুল হক মিলন চাঁদপুর 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়, আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে আমরা গর্বিত এবং আনন্দিত যে তিনি কচুয়া 1 আসনের মাননীয় সংসদ সদস্যর পাশাপাশি তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। আমরা তাকে আমাদের ওবায়দুল হক উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, সেই সাথে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছি। ওবায়দুল হক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব ডক্টর আনোয়ার হাসানুল হক মিলন চাঁদপুর 1 থেকে নির্বাচিত হয়ে এমপি হিসেবে সংসদে গিয়েছেন এবং বর্তমান প্রধানমন্ত্রী আমাদের এই ডক্টর আনোয়ার হাসানুল মিলনকে শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করাতে ওবায়দুল হক উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। খুশি এবং ওনাকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি স্কুলের পক্ষ থেকে। বর্তমান শিক্ষামন্ত্রী জনাব ডক্টর আনোয়ার হাসানুল হক মিলন সাহেব ওনার বাবার নামে প্রতিষ্ঠিত করেছেন এবং এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উনি নিজেই। আমরা কচুয়া তথা সারা বাংলাদেশের শিক্ষা পরিবার থেকে আমরা মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়কে স্বাগত জানাচ্ছি। পাশাপাশি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের চাঁদপুর 1 তথা কচুয়া আসনের নির্বাচিত মাননীয় এমপি জনাব ডক্টর আনোয়ার হাসানুল হক মিলন সাহেবকে তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব দিয়েছেন, পাশাপাশি তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। এজন্য আমরা ওবায়দুল হক উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে মাননীয় মন্ত্রীকে স্বাগত জানাচ্ছি এবং উত্তরোত্তর ওনার সুস্বাস্থ্য এবং সফলতা কামনা করছি।